যারা কঠিন বিপদে আছে, কঠিন মুসিবতের মধ্যে, কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে, এত বড় সমস্যা, এত কঠিন বিপদ তাকে পেরেশান করে রেখেছে, তাকে চরম টেনশনের মধ্যে রেখে দিয়েছে। ফলে দুঃখ, কষ্ট, যন্ত্রণার শেষ নেই এবং এই বিপদ, মুসিবত, সমস্যা হতে সে কিছুতেই বেরোতে পারছে না। যেন চারিদিক হতে তাকে ঘিরে রেখেছে, সে আর বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে না। এই রকম কঠিন অসহায়, এই রকম কঠিন সমস্যায়, বিপদে আপনি যদি এই ছোট্ট এক শব্দের মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরটি করেন, এক জায়গায় বসে মাত্র ১২১ বার, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নাজাতের, বাঁচার রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির রাস্তা বার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে মুক্তি দেবেন? আল্লাহ পাক আপনাকে অলৌকিকভাবে আপনাকে নাজাত দেবেন। মিরাকল এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবী পয়গম্বরদেরকে অলৌকিকভাবে নাজাত দিয়েছিলেন, অনুরূপভাবে আপনিও নাজাত পাবেন সেই বালা, সেই মুসিবত, সেই সমস্যা হতে। যে সমস্যা, যে বালা, যে মুসিবত আপনাকে পেরেশান করে রেখেছে, আপনাকে কঠিন যন্ত্রণা, কঠিন কষ্টের মধ্যে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। অসাধারণ, পাওয়ারফুল মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি। প্রিয় দর্শক, এই পবিত্র নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগিতে অফুরন্ত কল্যাণ, অফুরন্ত বরকত, অফুরন্ত সমৃদ্ধি, উন্নতি আল্লাহ সুবহানাহু তাআলা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এর কারণেই আপনার জিন্দেগিতে যদি আর্থিক কষ্ট থাকে, আপনার জিন্দেগিতে যদি অভাব থাকে, টাকা পয়সার অভাব থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা এর ওসিলাতে অভাবকে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়ের রাস্তা খুলে দেবেন। আপনি যে কারোবার করবেন, আপনি যে কাজ করবেন, সেই কাজে বরকত এসে যাবে, সেই কাজে সফলতা পাবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা বড় ধনী বানিয়ে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি করতে পারলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগিতে চैन, সুকুন, শান্তি, প্রশান্তি দান করবেন। পৃথিবীর বুকে অনেক ভাই এবং বোনেরা আছেন, দুনিয়া আছে, কিন্তু শান্তি নেই, চैन নেই, সুকুন নেই। আল্লাহ সুবহানাহু তাআলা চैन, সুকুন, শান্তি, প্রশান্তি দিয়ে জীবনটাকে ভরিয়ে দেবেন এই ছোট্ট অসাধারণ জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণ হচ্ছে অনেক বড় মাপের আমল। সুতরাং আপনি যখন এই কঠিন সময়ে, এই অসহায় অবস্থায় এই বড় আমল, আল্লাহ পাকের মাহবুব আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খুশি হয়ে সবকিছু তিনি দ্বিগুণ দিতে থাকবেন। নিয়ামতের বারিশ আপনার ওপরে তিনি বর্ষণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই দুনিয়ার বুকে আপনি এক সুখময় জীবন সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নামের জিকিরটি করলে শয়তান আপনার কাছে আসতে পারবে না, শয়তানের ক্ষমতা হবে না আপনাকে ক্ষতি করা, শয়তানের সাহস হবে না
যে আপনার কাছে এসে বিভিন্ন প্রতারণা দিয়ে প্রতারিত করা। এইভাবে করে গুনাহ সামনে আসলে গুনাহ করতে চাইলেও আপনি করতে পারবেন না। এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি, এমন উপায় খাড়া হয়ে যাবে যে আপনি সেই গুনাহটা করতে পারবেন না। এই জিকিরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে হেফাজত করবেন শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা হতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আপনার জিন্দেগির গুনাহ সমূহগুলোকে তিনি মাফ করে দেবেন। প্রিয় দর্শক, যে গুনাহ, যে অপরাধ জেনে অজেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের আলোতে সংঘটিত হয়ে গেছে, সেই সমস্ত গুনাহ আমলনামায় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন, আপনাকে সন্তুষ্ট করে দেবেন। কেননা আপনি এই জিকিরের বরকতে, আপনি এই জিকিরের মাধ্যমে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন, মহান রব্বুল আলামিনের রেজামন্দি লাভ করতে পেরেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন, আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে, আপনার হাজত সমূহগুলোকে পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নাম, আপনি নামটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেকটি এমন প্রতিদান দেবেন যে প্রতিদানের আশা আমরা সকলেই করি। সেটা হচ্ছে মৃত্যুর পর কবরের জিন্দেগিতে নাজাত পেয়ে যাওয়া, মুক্তি পেয়ে যাওয়া। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আমরা যতই বড় হয়ে যাই না কেন, যত দৌলত সম্পদ আমাদের হাতে আসুক না কেন, আমাদের মনে একটা ভয় থাকে, সেটা হচ্ছে কবরের ভয়, সেটা হচ্ছে কবরের জিন্দেগির আশঙ্কা। না জানি কবরে আমায় কি হবে, আমি নাজাত পাবো কিনা। প্রিয় দর্শক, এই জিকিরে ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে তাওয়াক্কুল ভরসা রেখে আপনি জিকিরটি করবেন, এই নামটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনার কবরকে মুনাওয়ার করে দেবেন, নূরে নূরান্বিত করে দেবেন, দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হবে। কবরে রাখার সাথে সাথে মুনকার নাকির দুই ফেরেশতা যখন আসবে, আপনাকে শোয়া থেকে উঠাবে, বসাবে, তিনটি সওয়াল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। তিন সওয়ালের জবাব আপনি সহজেই দেবেন, বেহেশতের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরাবেন। প্রিয় দর্শক, শুধু আপনি আযাব হতে মুক্তি পাবেন না, আপনি আলামে বারজাকের জীবনে বড় সম্মানিত হবেন। এতটাই ইজ্জত সম্মান আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই নামটি এতটাই অসাধারণ, এতটাই উপকারী। দুনিয়া এবং কবর, পরকালের জীবন আপনার জন্য এক সুন্দর জীবন হবে, সুখময় জীবন হবে। আপনি ক্ষমাপ্রাপ্ত হবেন, আল্লাহ পাক দয়ার দৃষ্টি দেবেন, রহমতের নজরে দেখবেন এবং আপনাকে জান্নাতবাসী করবেন। আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওপর সেই খাস রহমত নাজিল শুরু করে দেবেন, সেই খাস বরকত, করম, ফজল আল্লাহ পাক নাজিল শুরু করে দেবেন, যে বিশেষ রহমতের ওসিলায় দুনিয়ার সব বিপদ মুহূর্তে দূরীভূত হয়ে যায়। আল্লাহ পাক সেই রহমত নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন বান্দা ও বান্দীদেরকে সম্বোধন করে বললেন যে, হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা আমায় জিকির করো, বেশি বেশি জিকির করো, কেননা আমার জিকিরে তোমাদের কামিয়াবি রয়েছে, তোমাদের সফলতা রয়েছে, আর সমস্যার সমাধান রয়েছে।
কঠিন থেকে কঠিন বিপদ হতে দ্রুত মুক্তির উপায় আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকে সাহায্য করব নবী পয়গম্বরদের ন্যায়। বলুন সুবহানাল্লাহ। যেমন আমি নবী রসুলদেরকে সাহায্য করেছি, অনুরূপভাবে আমি তোমাদেরকে সাহায্য করব। প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ পাকের এই নামটি আপনি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার মাকসুদকে পূরণ করে দেবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখবেন, বিপদ মুক্ত করবেন, সব ধরনের সকল প্রকারের বালা মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি, সফলতা আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে প্রদান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, এই পবিত্র নামের জিকির যখন আপনি করবেন, অবশ্যই অজু অবস্থায় করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেলে এবার আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি এই নামের জিকিরটি করবেন মাত্র 121 বার। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 121 বার বিরতিহীন ভাবে আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ অলৌকিকভাবে সাহায্য আসবে, নুসরত আসবে, আপনি মালামাল হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার মাকসুদ পূরণ হবে। দুনিয়ার বুকে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচ্ছলতার সঙ্গে আপনি জীবন যাপন করতে পারবেন। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ পাকের ফজল এবং কারামে, এবং পরকালের জীবনটাও হবে সুখময় জীবন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আলা বালা মুসিবত হতে, কঠিন সমস্যা হতে দ্রুত নাজাত দান করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, এবং যারা অসুস্থ আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রদান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।